পৃষ্ঠা ৭৩। ১৪২। নির্দেশিত অংশগ্রহণ কি? নির্দেশিত অংশগ্রহণ হল শিক্ষকের নেতৃত্বে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, যেখানে শিক্ষার্থীরা বাস্তব জীবনের সমস্যাগুলি সমাধান করতে শেখে। ১৪৩। ভাইগটস্কির শিক্ষণ পদ্ধতিতে কালচারাল টুলস কি? ভাইগটস্কির শিক্ষণ পদ্ধতিতে কালচারাল টুলস হল ভাষা, প্রতীক এবং অন্যান্য মাধ্যম যা শিক্ষার্থীরা তাদের সাংস্কৃতিক প্রেক্ষাপট থেকে শেখে এবং জ্ঞান অর্জনে ব্যবহার করে। ১৪৪। ভাইগটস্কির শিক্ষণ পদ্ধতির সীমাবদ্ধতা কি? ভাইগটস্কির শিক্ষণ পদ্ধতির সীমাবদ্ধতা হল রোমান 1 অতিরিক্ত সামাজিক নির্ভরতা, রোমান 2 শিক্ষার্থীর স্বতন্ত্র শিক্ষার প্রক্রিয়াকে কম মূল্যায়ন, রোমান 3 সংস্কৃতিগত পার্থক্যের কারণে শিক্ষণ পদ্ধতি সর্বত্র কার্যকর নাও হতে পারে। ১৪৫। ভাইগটস্কির শিক্ষণ কৌশল কোন বয়সের শিক্ষার্থীদের জন্য উপযোগী? ভাইগটস্কির শিক্ষণ কৌশল প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বিশেষ উপযোগী, কারণ এই বয়সে সামাজিক মিথস্ক্রিয়া এবং ভাষার বিকাশ গুরুত্বপূর্ণ। ১৪৬। ভাইগটস্কির শিক্ষণ তত্ত্বের রোল অফ পিয়ার্স কেমন? শিক্ষার্থীরা পরীক্ষার্থী সহপাঠীদের মাধ্যমে শেখার সুযোগ পায়, যেখানে তারা দলগত কাজ এবং আলোচনার মাধ্যমে নতুন ধারণা এবং দক্ষতা অর্জন করে। ১৪৭। ভাইগটস্কির মতে ইনস্ট্রাকশনাল ডায়ালগ কি? ভাইগটস্কির মতে ইনস্ট্রাকশনাল ডায়ালগ হল শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে এমন কথোপকথন যা শেখার প্রক্রিয়াকে উন্মুক্ত এবং গঠনমূলক করে তোলে। ১৪৮। ভাইগটস্কির শিক্ষণ তত্ত্ব আধুনিক শিক্ষায় কতটা প্রাসঙ্গিক? ভাইগটস্কির শিক্ষণ তত্ত্ব আধুনিক শিক্ষায় অত্যন্ত প্রাসঙ্গিক, বিশেষ করে সহযোগিতামূলক শিক্ষণ, প্রকল্প ভিত্তিক শিক্ষণ এবং বাস্তব জীবনের সমস্যার সমাধানে। ১৪৯। ভাইগটস্কির সামাজিক ও কৃষ্টিমূলক তত্ত্ব শিক্ষাক্ষেত্রে কি পরিবর্তন এনেছে? ভাইগটস্কির সামাজিক ও কৃষ্টিমূলক তত্ত্ব শিক্ষাক্ষেত্রে সামাজিক ও সাংস্কৃতিক প্রভাবের গুরুত্ব বৃদ্ধি করেছে এবং শিক্ষকদের শিক্ষার্থীদের সামাজিক মিথস্ক্রিয়া এবং ভাষার বিকাশে সহায়তা করার প্রয়োজনীয়তা তুলে ধরেছে। পৃষ্ঠা ৭৪। ১৫০। অ্যালবার্ট বান্দুরা কে ছিলেন? অ্যালবার্ট বান্দুরা (১৯২৫ থেকে ২০২১) ছিলেন একজন কানাডিয়ান আমেরিকান মনোবিজ্ঞানী, যিনি সামাজিক শিক্ষণ তত্ত্ব এবং পর্যবেক্ষণমূলক শিক্ষণ ধারণার জন্য বিখ্যাত। ১৫১। বান্দুরার সামাজিক শিক্ষণ তত্ত্বে কি বলা হয়েছে? বান্দুরার সামাজিক শিক্ষণ তত্ত্ব অনুযায়ী মানুষ পর্যবেক্ষণ, অনুকরণ এবং মডেলিংয়ের মাধ্যমে শেখে, যেখানে পরিবেশ, আচরণ এবং ব্যক্তিগত উপাদান একে অপরকে প্রভাবিত করে। ১৫২। পর্যবেক্ষণমূলক শিক্ষণ কি? বান্দুরার মতে পর্যবেক্ষণমূলক শিক্ষণ হল অন্যের আচরণ পর্যবেক্ষণ করে, সেই আচরণ অনুকরণ এবং এর পরিণতি থেকে শেখার প্রক্রিয়া। ১৫৩। বান্দুরার বিখ্যাত বোবো-ডল এক্সপেরিমেন্ট কি? বোবো-ডল এক্সপেরিমেন্ট শিশুরা প্রাপ্তবয়স্কদের আক্রমণাত্মক আচরণ অনুকরণ করেছিল, যা দেখিয়েছিল যে শিশুরা পর্যবেক্ষণের মাধ্যমে আক্রমণাত্মক আচরণ শিখতে পারে। ১৫৪। বান্দুরার শিক্ষণ পদ্ধতিতে মডেলিং কি? বান্দুরার শিক্ষণ পদ্ধতিতে মডেলিং হল শিক্ষার্থীরা কোনো ব্যক্তি মডেল বা ব্যক্তির আচরণকে দেখে সেই আচরণ অনুযায়ী শেখার চেষ্টা করে। এই ধরনের শিক্ষণ প্রক্রিয়াকে মডেলিং বলে। ১৫৫। ভিকেরিয়াস রিইনফোর্সমেন্ট কি? ভিকেরিয়াস রিইনফোর্সমেন্ট হল যখন শিক্ষার্থীরা অন্যদের পুরস্কার প্রাপ্তি বা শাস্তি প্রাপ্তি দেখে, সেই অনুযায়ী নিজেদের আচরণ পরিবর্তন করে। ১৫৬। বান্দুরার মতে আত্মদক্ষতা কি?
বান্দুরার মতে আত্মদক্ষতা হলো নিজের সক্ষমতার উপর আত্মবিশ্বাস, যা শিক্ষার্থীর শিখন, উদ্যম ও সাফল্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। 157। বান্দুরার শিখন কৌশলে রোল মডেল কেন গুরুত্বপূর্ণ? বান্দুরার শিখন কৌশলে শিক্ষার্থীরা রোল মডেলদের ব্র্যাকেটে যেমন শিক্ষক, অভিভাবক বা বিখ্যাত ব্যক্তি আচরণ বা মূল্যবোধ অনুসরণ করে শেখে, যা তাদের ব্যক্তিত্ব বিকাশে সহায়ক হয়। 158। বান্দুরার মতে ভিকেরিয়াস পানিশমেন্ট কি? বান্দুরার মতে ভিকেরিয়াস পানিশমেন্ট হলো শিক্ষার্থী যখন অন্যদের শাস্তি প্রাপ্তি দেখে সেই ধরনের আচরণ এড়ানোর চেষ্টা করে। 159। বান্দুরার মতে রেসিপ্রোকাল ডিটারমিনিজম কি? বান্দুরার মতে রেসিপ্রোকাল ডিটারমিনিজম হলো আচরণ, ব্যক্তি এবং পরিবেশের পারস্পরিক সম্পর্ক যেখানে একে অপরকে প্রভাবিত করে শিখন প্রক্রিয়া গড়ে তোলে। 160। বান্দুরার মতে শিখন কৌশলে মনোযোগ কেন গুরুত্বপূর্ণ? বান্দুরার মতে শিক্ষার্থীরা যদি মডেলের আচরণের প্রতি মনোযোগ না দেয় তবে তারা সেই আচরণ সঠিকভাবে অনুকরণ করতে পারবে না। 161। ধারণ বা রিটেনশন কি? ধারণ বা রিটেনশন হলো শিক্ষার্থীর শেখা আচরণ বা জ্ঞানকে মস্তিষ্কে সংরক্ষণ করার ক্ষমতা, যা পরবর্তীতে প্রয়োগের সময় কাজে লাগে। 162। বান্দুরার শিখন কৌশলে প্রোডাকশন প্রসেস কি? বান্দুরার শিখন কৌশলে প্রোডাকশন প্রসেস হলো শিক্ষার্থীর শেখা আচরণ বাস্তবে প্রয়োগ করার প্রক্রিয়া যেখানে শারীরিক এবং মানসিক দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 163। প্রেষণা শিখলে কিভাবে ভূমিকা পালন করে? প্রেষণা শিখনে কিভাবে ভূমিকা পালন করে? শিক্ষার্থীরা যদি শেখার পরিণতি সম্পর্কে ইতিবাচক প্রতিক্রিয়া ব্র্যাকেটে যেমন পুরস্কার আশা করে তবে তাদের শেখার উদ্যম বৃদ্ধি পায়। 164। বান্দুরার শিখন কৌশলের সুবিধাগুলি কি? বান্দুরার শিখন কৌশলের সুবিধাগুলি হল: রোমান 1 সামাজিক পরিবেশে শেখার সুযোগ, রোমান 2 বাস্তব জীবনের উদাহরণ থেকে শেখা, রোমান 3 আত্মবিশ্বাস ও আত্মদক্ষতার উন্নতি।